বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান দিল্লির হিন্ডন এয়ারপোর্ট থেকে উড়ে গেল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ সকাল 9টা নাগাদ বিমানটি গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে উড়ে যায়। যদিও শেখ হাসিনা সেখানে ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতির ওপর নজর রাখছে বায়ুসেনা ও গোয়েন্দা সংস্থাগুলি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায়। আমি চলে যাব কৃষাণুর কাছে। কৃষাণু, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে সংবাদ সংস্থা সূত্রে? সংবাদ সংস্থা এনআই যে খবর দিয়েছে, 9টা নাগাদ শেখ হাসিনার সঙ্গে যে বিমানটি ছিল সঙ্গে বলে, কারণ হচ্ছে যে শেখ হাসিনাকে একটি চপারে করে উঠতে দেখা গিয়েছিল বাংলাদেশ থেকে। শেষ যে দৃশ্য আমাদের সামনে ছিল, তারপর শোনা গিয়েছিল যে তিনি একটি C-130 বিমানে করে ভারতে ঢুকেছেন এবং সেটি গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নেমেছে। সেখানে সেটি রিফুয়েল করা, নতুন করে জ্বালানি ভরার কথা ছিল। তারপরে আজকে একটি C-130 বিমানকে উঠতে দেখা গিয়েছে। সেই বিমানে শেখ হাসিনা আসেন কি নেই এটা সম্পর্কে কোনো সত্যতা জানা যায়নি, এটা অনিশ্চিত বিষয়। কিন্তু যেটা জানা যাচ্ছে যে ভারতীয় বায়ুসেনা বিমানটিকে পাহারা দিচ্ছে এবং ভারতীয় যে গোয়েন্দা সংস্থাগুলি তারাও এর বিষয়টির উপর নজর রেখেছে। বেশ, ধন্যবাদ। বাংলাদেশের পরিস্থিতিতে নজর কেন্দ্রীয় সরকারের। বাংলাদেশ ইস্যুতে সর্বদল বৈঠক। কি পদক্ষেপ হতে চলেছে ভারত সরকারের এই গোটা ইস্যুতে, সেই বিষয়ে আলোচনা করতে সর্বদল বৈঠক কেন্দ্রীয় সরকারের ডাকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলে সর্বদল বৈঠক। বাংলাদেশ ইস্যুতে কি অবস্থান হবে কেন্দ্রের, কি আলোচনা হলো সেই বৈঠকে, জানবো। আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, সর্বদলীয় বৈঠক আজকে ডাকা হয়েছিল এবং সর্বদলীয় বৈঠকে একাধিক সমস্ত দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে সমস্ত দলের যারা প্রতিনিধিরা ছিলেন সংসদ ভবনে, তাদের সামনে মূলত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতির ব্যাখ্যা করেন এবং সেখানে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সেখানে জানানো হয় যে বাংলাদেশের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত সরকার এবং ওখানে বর্তমানে প্রায় 2000-এর কাছাকাছি ভারতীয় রয়েছে। কিন্তু ভারত সরকার এক্ষুনি মনে করছে না যে সেরকম পরিস্থিতি রয়েছে যেখানে ভারতীয়দেরকে বের করে আনার প্রয়োজন রয়েছে বাংলাদেশ থেকে। এবং যদি সময় যদি সেরকম দাবি হয় তাহলে সেক্ষেত্রে সেরকম পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে তারা জানিয়েছেন যে ইতিমধ্যে 8000 ভারতীয় ছাত্র যারা বাংলাদেশে পড়াশোনা করতেন তারা ফিরে এসেছেন ভারতে। যদিও একই সঙ্গে তারা আরেকটা জিনিসও স্পষ্ট করে দিয়েছেন যে শেখ হাসিনা সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি সরকারের তরফ থেকে। সেই বিষয়টাও কিন্তু সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। সরকারের তরফ থেকে যেমন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা উপস্থিত ছিলেন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, এছাড়াও বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছিলেন কেসি বেণুগোপাল ছিলেন, ডিএমকে তরফ থেকে CR বালু, জেডিইউর তরফ থেকে লালন সিং, রামগোপাল যাদব এসপি তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে যে সমস্ত পড়ুয়াদের ক্ষেত্রে সমস্ত বিষয়টি মুখ্যমন্ত্রীকে যেন জানানো হয়। সঙ্গে জানিয়েছেন যেহেতু বাংলার সাথে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, ফলে এই অল পার্টি মিটিং এর যাদের সিদ্ধান্ত হচ্ছে সেই সব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব বিষয়টি জানানোর ব্যাপারে অনুরোধ করা হয়। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী।